ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, যেই ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসলো, সে কেমন যেন আমি নবীকেই ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসবে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তো নবীজিকে ভালোবাসার মাপকাঠি হলো নবীর সুন্নাহকে ভালোবাসা, নবীর আদর্শকে ভালোবাসা। আজকে দেখেন আমাদের সমাজটা এমন হয়েছে, সুন্নত তালাশ করে পাবেন না। আমাদের যুবকরা নবীর আদর্শ বাদ দিয়া খেলোয়াড়ের আদর্শ গ্রহণ করছে। যেটা বলেন ঠিক কিনা? নায়কের আদর্শ গ্রহণ করে, গায়কের আদর্শ গ্রহণ করে, নেতার আদর্শ গ্রহণ করে, অথচ কোনো আদর্শের মধ্যে মুক্তি নাই। যুবক ভালো করে কান খুলে শুনো, নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের মধ্যে মুক্তি নাই, শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? নবীর আদর্শ ছাড়া আর শান্তি পাওয়া যাবে না। নবীর আদর্শ মানো, নবীর সুন্নাত ধরো, তাহলে তোমার জীবনে শান্তি চলে আসবে। আর সারা জীবন তুমি শান্তির বুলি উড়াবা, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করবা না, তোমার শান্তি আসবে না, সংসারেও শান্তি আসবে না, জীবনেও শান্তি আসবে না, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তোমার শান্তি আসবে না। অথচ রাসূলের আদর্শ গ্রহণ করো, তোমার ব্যক্তিগত জীবনে, তোমার সাংসারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে নবীজির আদর্শ গ্রহণ করো। এই বাংলাদেশ আর জুলুম নির্যাতন থাকবে না, নিপীড়ন থাকবে না, অত্যাচার থাকবে না। আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করলে এই দেশে পরিপূর্ণ শান্তি চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে নেতার আদর্শ নিয়ে দেশ চালাও, তন্ত্র আর মন্ত্র দিয়া। বলে তন্ত্র মন্ত্রের মধ্যে কোনো মুক্তি নাই। যদি তুমি কোরআনী আইন অনুযায়ী দেশ চালাইতে পারো, তাহলে এই দেশে শান্তি আসবে, আর তন্ত্র মন্ত্র দিয়া শান্তি আসবে না। যারা বলেন ঠিক কিনা? তাহলে ভাই, আদর্শ তো একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, একমাত্র নবীজির আদর্শ হলো তোমাদের জন্য উত্তম নমুনা। নবীজির আদর্শ তোমাদের জন্য উত্তম নমুনা। নবীজির আদর্শ গ্রহণ করো, শান্তি চলে আসবে। নবীজিকে ভালোবাসো, নবীর সুন্নাহকে ভালোবাসো। নবীর সুন্নাতকে ভালোবাসলেই তোমার ভিতরে শান্তি আসবে। আজকে দেখেন, নবীজির সুন্নাত থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য আমাদের মুসলমানেরা যেন নবীর সুন্নাতকে ভুলে যায়, নবীর সুন্নাত ছেড়ে দেয়। এই জন্য কাফের বেঈমানেরা চতুর্দিকে ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে। চতুর্দিকে দেখবেন নবীর সুন্নাহকে, নবীর আদর্শকে আমাদের দেশ থেকে উঠিয়ে দেওয়ার জন্য, আমাদের যুবকদেরকে নবী আদর্শ ভুলিয়ে দেওয়ার জন্য চতুর্দিকে চক্রান্ত আর ষড়যন্ত্র। দেখেন, আমি একটু সামান্য উদাহরণ দেই, তাহলেই বুঝে আসবে। আচ্ছা বলেন তো, আজ থেকে 20-25 বছর আগে বা 30 বছর আগে এখন যেরকম ব্রাশের প্রচলন আছে ছিল, আমাদের চাচা, বাবা, দাদাদেরকে দেখতাম কি মেসওয়াক, গাছের ঢাল দিয়া মেসওয়াক করতো, ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? তো তারা মেসওয়াক করতো। আর এখন পুরা এলাকায়, শতকরা বাদ দেন, পুরা এলাকায় একজন লোক পাবেন না যে মেসওয়াক করে। ছোট থেকে বড় একদম বৃদ্ধ পর্যন্ত ব্রাশের প্রচলন। সকালবেলা ঘুম থেকে উঠে সকলে ব্রাশ দিয়া দাঁত ঘষায়, দাঁত ডলে। যেটা বলেন ঠিক কিনা? তাহলে কি বুঝতেছেন? ব্রাশ কি সুন্নত? ব্রাশ সুন্নত। সুন্নত কি ছিল? মেসওয়াক সুন্নত ছিল। এই সুন্নতকে কিভাবে সমাজ থেকে উঠানো যায়, কিভাবে দেশ থেকে উঠানো যায়? ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আজকে নয়, আজ থেকে 500 বছর আগে তারা এই ষড়যন্ত্র আর চক্রান্ত করছে। এই 500 বছর পরে আজকে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা মুসলমানদের উপর বিজয় হয়ে গেছে। অর্থাৎ মুসলমানদের সন্তানদেরকে, মুসলমানদের যুবকদেরকে, মুসলমানদের বৃদ্ধদেরকে সবার হাতে একটা করে ব্রাশ ধরায় দিছে, আর মেসওয়াকের সুন্নতটাকে আমাদের সমাজ থেকে উঠায় দিছে। জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করছেন?
মুসলমান আমরা চিন্তা করি আজকে আর কালকে কি হবে। ইহুদি খ্রিস্টান বেঈমানরা চিন্তা করে 500 বছর পরে কি হবে, মুসলমানরা 500 বছর পরে কি করবে। আমি আর আপনি নগদে বিশ্বাসী, ইহুদি খ্রিস্টানরা এরকম না। তাদের এরকম ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হাজার হাজার লক্ষ লক্ষ নিয়োজিত করা, তাদেরকে চাকরি দেওয়া যে তোমরা এই ষড়যন্ত্র আর চক্রান্ত করবা কিভাবে মুসলমানের ঈমানকে নষ্ট করা যায়। বলেন নাউজুবিল্লাহ। আরেকটা কথা বলি, যেমন আগে আমরা দেখতাম মানুষ দস্তরখান বিছায় খানা খাইতো। আগে চেয়ার আর টেবিলের প্রচলন ছিল না। এখন চেয়ার আর টেবিল মানে ভদ্রতা শিখাচ্ছে মুসলমানকে। মুসলমান আমরাও তো তাদের তালে পড়ে ভদ্রতা শিখছি, ভদ্রতা শিখতেছি, চেয়ার আর টেবিলে খানা খাই, যার কারণে দস্তরখানের সুন্নত আমাদের ভিতর থেকে উঠে গেছে। যেটা বলেন ঠিক কিনা? যদি চেয়ার আর টেবিল না থাকতো, মুসলমানরা দস্তরখানা বিছায় খানা খাইতো, এটার নাম ভদ্রতা নয়, এটা হলো বেয়াদবি। কারণ সুন্নাত ছেড়ে দেওয়া মুসলমানের জন্য সুন্নত হলো ভদ্রতা। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য চতুর্দিকে বেঈমানেরা চতুর্দিকে ষড়যন্ত্র করতেছে। মুসলমানের সন্তানদেরকে কিভাবে নষ্ট করে দেওয়া যায়, মুসলমানদের সন্তানদের থেকে সুন্নত কিভাবে দূরে সরায় দেওয়া যায়, চতুর্দিকে ষড়যন্ত্র আর চক্রান্ত চলতেছে। এই জন্য মুসলমান, তোমার ভিতরে যদি নবীজির মুহাব্বত ভালোবাসা থাকে, তাহলে তোমাকে দেখে যেন বোঝা যায় যে তুমি একজন পাক্কা আশিকে রাসূল। তোমার ভিতরে মাথা থেকে পা পর্যন্ত নবীজির সুন্নতের আদর্শ থাকবে, নবীজির সুন্নতের লেবাস থাকবে। তাহলেই বোঝা যাবে যে তুমি একজন পরিপূর্ণ আশিকে রাসূল। শুধু মুখে মুখে আশিকে রাসূল দাবি করলে চলবে না, শুধু মুখে মুখে আশিকে রাসূল দাবি করলে চলবে না। তো গো যাও সুন্নতে আহমদ को जा, तो को जाओ सुन्नते अहमद को जा, बा मुहम्मद कई बुवद निस्बत तुरा, बा मुहम्मद कई बुवद निस्बत तुरा। বলেন আল্লাহু আকবার। বলে তুমি কোথায়, আমি কোথায়, আর নবীজির সুন্নত কোথায়? নবীর সুন্নতকে ভালোবাসলাম না, নবীর সুন্নত আমার ভিতরে নাই। নবীর সুন্নত যদি আমার ভিতরে না থাকে, আল্লাহর রাসূল বলেন, তাহলে তোমার ভিতরে আমার ভালোবাসা নাই। নবীর সুন্নতকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসার দাবি করলে কাম হবে না। নবীর সুন্নতকে ভালোবাসলেই নবীর সুন্নতের ভালোবাসার কারণেই নবীজির সুন্নত তোমার ভিতরে, নবীজির ভালোবাসা চলে আসবে। এই জন্য মুমিন, আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করছি, যে আল্লাহ তাআলার ভালোবাসা মুমিনের অন্তরে বেশি থাকবে। মুমিন তো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে, আল্লাহর ভালোবাসা এই পরিমাণ থাকবে, নবীজির ভালোবাসা এই পরিমাণ থাকবে। নবীজির সুন্নতকে তো আমরা মানব, নবীজির সুন্নতের বিরুদ্ধে কেউ বললে তার প্রতিবাদ করব। জোরে বলেন ঠিক কিনা? নবীর আদর্শ নিয়ে কেউ কালামে আলেপন করলে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠব মুসলমান ঈমানি শক্তিতে। কারণ আমার বাবাকে গালি দিলে আমার সহ্য হয় না, বলে বাবার চাইতে অধিক ভালোবাসি আমি আমার নবীকে। সুতরাং কোন কাফের বেঈমান যদি আমার নবীকে গালি দেয়, তাহলে আমরা মুসলমানরা কোনোদিন সহ্য করব না। যারা বলেন ঠিক কিনা? মুসলমানরা আমরা সহ্য করতে পারি না। যদি কেউ কটূক্তি করে আমরা সহ্য করব না। আমরা আমার নবীর ভালোবাসি, নবীকে ভালোবাসি। এই জন্য নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, তাহলে মুমিন তো নবীর সুন্নতের বিরুদ্ধে কোনো কিছু মানতে পারে না, নবীর আদর্শের বাহিরে চলতে পারে না। এই জন্য যে আমার নবীকে কটূক্তি করবে, এই বাংলার মুসলমান অতীতেও যেইভাবে নবীর দুশমনদের প্রতিবাদ করেছে, ভবিষ্যতেও মুমিনরা নবীর দুশমনদের প্রতিবাদ করবে। জোরে বলেন ঠিক কিনা? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই, এই জমিনে
হাত নামান। এই জমিনে নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, মুসলমানরা অতীতে দেখাইছে ভারতে আমার নবীকে নিয়ে কটূক্তি করছে। আমার বাংলার মুসলমান তো আছে, আমার কলেজ ভার্সিটির ভাইরা পর্যন্ত, সাধারণ কৃষক মজুর পর্যন্ত তার প্রতিবাদ করে দেখাইছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরেও যদি আমার নবীকে বাংলার জমিনে কটূক্তি করা হয়, আমার নবীর চরিত্রের উপর কালিমা লেপন করা হয়, তাহলে তাদেরকে আমরা জিন্দা কবর দিয়ে ফেলবো। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, নবীর